সাদ বিন আবি আক্কাস ফিল জান্নাত ওয়া সাইদ বিন জাইদ ফিল জান্নাত ওয়া আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা ফিল জান্নাত রাওয়াহু মুসলিম। রাজশাহী জেলার ঐতিহ্যবাহী উপজেলা গোদাগাড়ী উপজেলা অন্তর্ভুক্ত ফরাদপুর এলাকাবাসীর উদ্যোগে ফরাদপুর তাফসিরুল কোরআন কমিটির উদ্যোগে আজকের এই প্রথম বার্ষিকী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ বিশিষ্ট সমাজসেবক জনাব আলহাজ মোহাম্মদ সাইফুল ইসলাম অবসরপ্রাপ্ত অধ্যাপক প্রেমতলী ডিগ্রি কলেজ, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হায়াতে তাইবা সেহাতে কুল্লিয়া দান করেন, বলুন আমিন। পার্শ্বে বসা সহসভাপতি উস্তাদুল আসাতিজা কোমরপুর জামে মসজিদের সম্মানিত খতিব ও সহকারী অধ্যাপক রানী জমির উদ্দিন সাফিনা ডিগ্রি কলেজ জনাব মাওলানা মোহাম্মদ আবু তাহির, আল্লাহ পাক রব্বুল আলামিন জনাবকেও হায়াতে তাইবা সেহাতে কুল্লিয়া শেফায়ে কামিলা দান করেন, বলুন আমিন। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি যিনি গোদাগাড়ীর গৌরব, গোটা দেশ যিনি সফর করেন, শুধু তাই নয়, আমরা যখন ছোট বাচ্চা, যেহেতু উনি নাকি এমপি হয়েছিলেন 1986 সালে আর আমার জন্ম হয়েছে 1982-তে, তার মানে আমরা ছোট বাচ্চাকালীন সময়ে যিনি এই গোদাগাড়ী এবং তানোর থেকে এমপি নির্বাচিত হয়ে বাংলাদেশের মানুষকে একটা সওয়াবের আসীন করে দিয়েছেন, সওয়াবের ভাগীদার করেছেন গোদাগাড়ীবাসীকে, সেটি হলো সংসদে নামাজের সময় কোনো বিরতি ছিল না, তিনিই সর্বপ্রথম বিল উত্থাপন করে তার পক্ষে বিল পাশ হয়েছে। অদ্যবধি সংসদ চলাকালীন সময় নামাজের সময় নামাজের বিরতি দেওয়া হয়। এরকম একজন বরেণ্য ইসলামী চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট সমাজসেবক, রাজনীতিবিদ, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমির জনাব অধ্যাপক মুজিবুর রহমান স্যার, আল্লাহ পাক রব্বুল আলামিন জনাবকে জাতির জন্য, গোদাগাড়ী তানোরের জন্য আবারও কবুল করুন, বলুন আমিন। আজকের এই মাহফিলের সম্মানিত অন্যান্য অতিথিবৃন্দ, ওলামায়ে হযরত উপস্থিত, আজকে এ মঞ্চ উপবিষ্ট বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল বৃন্দ, সামনে উপবিষ্ট বাপজান ভাইজান, পর্দার অন্তরালের মা ও বোনেরা, প্রশাসনের কাজে নিয়োজিত কর্মকর্তা কর্মচারীবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, প্রশংসা সবটুকু আল্লাহ পাক রব্বুল আলামিনের, যার অশেষ মেহেরবানিতে আজকে সুন্দর একটা পরিবেশে হাড় কাঁপানো ঠান্ডাকে উপেক্ষা করি যে মহান রব আজকে কোরআনের মাহফিলে কোরআনের ছায়াতলে বসার তৌফিক দান করেছেন, সেই মহান রবের নিকট নিজেদের অন্তরের অন্তরস্থল থেকে প্রশংসা করে একটি বার বলে আলহামদুলিল্লাহ। লাখো করে দরুদ ও তাসলিমাত বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবীন, ইমামুল মুত্তাকিন, সাইয়্যিদুল কাওনাইন, শাফিউল মুজনিবিন ও রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদানা নবিয়্যিনা মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহর কাছে দোয়া করে বক্তব্যের শুরুতেই আমার অভ্যাস অনুযায়ী আমার পিতা সহ আমরা যারা উপস্থিত হয়েছি, যত আত্মস্বজন অন্ধকার কবরে সাহিত্য অবস্থায় রয়েছে, আমাদের আল্লাহ রব্বুল আলামিন সকলের কবরগুলোকে রিয়াজুল জান্নাত বানিয়ে দেখ, বলো না আমিন। যারা এসেছে মা বোন সহ আল্লাহ জীবনের গুনাহ মাফ করে, বলো না আমিন। সবাই আমিন বললেন না, তার মানে সবার পাপ নাই। পাপ করেন এরকম কোনো ব্যক্তি আছেন? হাত ওঠান তো। কেউ কি আছে এরকম? কম বেশি সবারই গুনাহ আছে। এই জন্য কথার শুরুতেই আল্লাহর কাছে পাপ মাপ চাওয়া উচিত। বিশ্ব নবী বলছেন ওই ব্যক্তি আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় যে পাপ করে, পাপ করার পর আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তাকে ক্ষমা করে দেন। আবারও বলছি, আমাদের সকল গুনাহ আল্লাহ মাফ করে দিক, বলো না আমিন। সম্মানিত সুধীমণ্ডলী, আজকে আপনাদের তাফসির মাহফিল প্রথম বার্ষিকী এলাকার যুবকদের উদ্যোগে আপনারা করেছেন কোরআনুল কারীমের আলোচনা শুরু করার জন্য। এই জন্য আমি আজকে আপনাদের সাবজেক্ট নির্ধারণ করেছি কোরআনুল কারীম শিক্ষার গুরুত্ব। কোরআনুল কারীম শিক্ষার গুরুত্ব। আমি কোরআনুল কারীমের একটি সূরা, ছোট্ট 3টি আয়াত তেলাওয়াত করেছি, সূরা রহমান। এই সূরাটি আপনারা সবাই তেলাওয়াত করেন, অনেক ফজিলতপূর্ণ একটি সূরা। এই সূরার মাত্র 3টি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি।
আয়াত তিনটির অর্থ আপনারা সবাই জানেন আমার জানা মতে, সকলেই আপনারা অর্থ জানেন। তারপরে একটু বলছি, আল্লাহ রাব্বুল আলামিন তার 99টি নাম, তার মধ্যে গুণবাচক 99টি নামের মধ্যে একটি নাম প্রথমে দিয়ে বলেছেন আর রহমান আল্লামাল কোরআন, আমি কোরআন শিক্ষা দিয়েছি, খলাকাল ইনসান, এরপর মানুষকে তৈরি করেছি। শুরু হলো আলোচনা। আপনাদের কাছে প্রশ্ন, মানুষ তাহলে আল্লাহ আগে তৈরি করেছেন না কোরআনুল কারীমকে আগে লাউহে মাহফুজে সুরক্ষিত করেছেন? ধন্যবাদ। আল্লাহ নিজে তার নামের কসম করে বলছেন আর রহমান আল্লামাল কোরআন, আমি কোরআন শিক্ষা দিয়েছি, খলাকাল ইনসান, এরপর মানুষকে তৈরি করেছি, বাল হুয়া কোরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার মাখলুকাত তৈরি করার পর কোরআনুল কারীম লাউহে মাহফুজে সুরক্ষিত রেখে মানুষকে যখন তৈরি করলেন রুহের জগতে, তখনই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের জ্ঞান প্রত্যেকটা রুহকে দিয়ে দিয়েছিলেন। দুনিয়াতে এসে তারা নবন যারা করেছে তারাই কামিয়াবি, যারা নবন করে নাই, কোরআনুল কারীম আর শিখে নাই, এরা অকৃতকার্য, এরা ফেল করেছে। আর যারা নবন করেছে, কোরআনুল কারীম সুন্দরভাবে শিক্ষা গ্রহণ করেছে, এরা পাশ করেছে। তাহলে কোরআনুল কারীমই বান্দার সৃষ্টির আগে আল্লাহ পাক রব্বুল আলামিন লাউহে মাহফুজে সংরক্ষণ করে রেখেছেন। আসুন, কোরআনুল কারীম, কোরআন শব্দটির অর্থ হচ্ছে অধিক পঠিত কিতাব। কারা থেকে এসেছে, অধিক পঠিত কিতাবকে কোরআন বলা হয়। সম্মানিত উপস্থিতি, কোরআনুল কারীমের গুরুত্ব বিষয়ে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কোরআনি কাল বাইতুল খারিব, যার মধ্যে কোরআন নাই সে একটা বিরান গৃহ, উজাড় গৃহ। আল্লাহর নিকট তার কোনো মূল্য নাই, আল্লাহর নিকট তার কোনো মূল্য নাই। তাহলে কোরআনুল কারীম শিক্ষা গ্রহণ করা ফরজ। তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমানের উপর কোরআনুল কারীম শিক্ষা গ্রহণ করা ফরজ। এই কোরআনুল কারীমের তাহলে তাফসির মাহফিল করে আমার লাভ কি? লাভ আছে কিছু? এই যে অনেক ভাইরা পিছনে দাঁড়ায় আছেন, আপনাদের জন্য বলি, বিশ্বনবী এরকম একজন আলোচনা করছিলেন। আলোচনার সময় বিশ্বনবী বললেন, তোমরা কি বলতে পারো কেউ যদি কোরআনের মাহফিলে বসে সওয়াব কতটুকু? বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এবং আপনার রবই ভালো জানেন। বিশ্বনবী বলেন, কেউ যদি কোরআনের মাহফিলে বসে কোনো কথা শুনে, আমি নবী বলছি তার আমল নামায় একটা কবুল হজ এবং একটা কবুল উমরার সওয়াব প্রদান করা হয়। যারা এখানে এসে বসেছেন বিনা দ্বিধায়, কোনো দুশ্চিন্তা ছাড়াই, কোনো খরচ ছাড়াই, কোনো টেনশন ছাড়াই আপনার আমল নামায় একটি করে কবুল হজ, একটি করে কবুল উমরার সওয়াব প্রদান করা হবে। কে কে একটি করে কবুল হজ, কবুল উমরার সওয়াব নিতে রাজি, তারা দাঁড়িয়ে না থেকে সবাই সামনে এসে বসে পড়ুন। ফাঁকা জায়গাগুলি সব পূরণ করে বসুন। হযরতে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বিশ্বনবী আবার জিজ্ঞেস করেন, কেউ যদি কোরআনুল কারীমের একটা আয়াত তেলাওয়াত করে, অধ্যয়ন করে, ব্যাখ্যা বিশ্লেষণ সহ পড়ে, এর সওয়াব কতটুকু? আবু যার গিফারি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। নবী বললেন, কোন ব্যক্তি যদি একটা আয়াত তেলাওয়াত করে, অধ্যয়ন করে, ব্যাখ্যা বিশ্লেষণ সহ পড়ে, আমি নবী বলছি তার আমল নামায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 100 রাকাত নফল সালাতের চাইতে বেশি সওয়াব প্রদান করেন। আপনারা এই কাজ করছেন, লাভ ক্ষতিগ্রস্ত হন নাই, লাভবান হয়েছেন। আবু যার গিফারিকে আবার জিজ্ঞেস করলেন, বিশ্বনবী, কেউ যদি একটা আয়াত আর একটা হাদিস তেলাওয়াত করে, এর সওয়াব কতটুকু? সাহাবী আজমাইন আবার বললেন, আল্লাহ এবং তার নবী ভালো জানেন। বিশ্বনবী এবার বলছেন, কেউ যদি একটা আয়াত আর একটা হাদিস অধ্যয়ন করে, আমি নবী বলছি তার আমল নামায় 1000 রাকাত নফল সালাতের চাইতে বেশি সওয়াব প্রদান করা হবে। কেউ কি পারবে 1000 রাকাত নফল সালাত আদায় করতে? এখানে এসে আলোচনা শোনা কিছুক্ষণ, এটাকে সহজ নয়। এখানে শুনবেন কমপক্ষে 10টি হাদিস তো আপনি শুনবেন, আয়াত তো অসংখ্য শুনবেন। কমপক্ষে 10টি আয়াত আর 10টা হাদিসও যদি শোনেন, তাহলে 10,000 রাকাত নফল সালাতের চাইতে বেশি সওয়াব আপনি পেয়ে যাবেন। এই সওয়াব থেকে কি বঞ্চিত কেউ থাকতে চান? কথা বলুন, কেউ থাকতে চান? যদি না চান,
ফাঁকা জায়গা পূরণ করে বসুন। পিছনে যে ভাইরা দাঁড়িয়ে আছেন, এটা কোরআনের মাহফিল, এটা কোনো যাত্রা প্যান্ডেল নয়। দাঁড়িয়ে থাকার শোভা পায় না, সবাই এসে মাঝখানে বসে পড়ুন। এটাই হচ্ছে কোরআনের মাহফিলের স্বভাব। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখছেন মাহফিলে একজন লোক উঠছে আর বসছে। নবী বললেন, কওমি আব্দুল্লাহ, আব্দুল্লাহ দাঁড়াও। দাঁড়িয়ে গেলেন। অন্যেরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওনার বসা আর দাঁড়ানোর কারণ আছে। বলে কি? আপনি বলেছেন একটা কবুল হজ আর কবুল উমরার সওয়াব। ও তো মাহফিল শোনার জন্য আসে নাই, ও ছাগল খোঁজার জন্য এসেছে। ছাগল চেনেন? ছাগল, ছাগল খোঁজার জন্য এসেছে। আল্লাহর নবী মুস্কি মেরে হাসলেন। সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওর হাতে ছাগলের রশি এখনো আছে। বিশ্বনবী বলছেন, সাহাবী আজমাইন শোনো, যে ব্যক্তি ছাগল খুঁজতে এসে আমি নবী আমার কোরআন তেলাওয়াত শোনার জন্য, কোরআনের আলোচনা শোনার জন্য বসে পড়েছে, আমার আল্লাহ কঞ্জুস নয়, আমার আল্লাহ কৃপণ নয়, আমার আল্লাহ ধনভাণ্ডারের সওয়াবের কোনো অভাব নাই। ওই ছাগল খোঁজা ব্যক্তির আমল নামায়ও আমার আল্লাহ একটা কবুল হজ আর কবুল উমরার সওয়াব প্রদান করে দিবেন। তাহলে কোরআনের আলোচনা করা, কোরআনের আলোচনা শোনার দরকার আছে অবশ্যই, তাই না? সাহাবী আজমাইন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, যারা শুনলো তাদের এত সওয়াব, যারা আলোচনা পেশ করলো তাদের কি হবে? বিশ্বনবী বললেন, যারা আলোচনা পেশ করলো তাদের আমল নামায়ও আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কবুল হজ আর একটা কবুল উমরার সওয়াব প্রদান করবেন। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم تدارس العلم ساعة من الليل خير من إحيائها রাহু তিরমিজি। তিরমিজির হাদিস। আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি তাদারুসুল ইলমি সাআতু মিনাল লাইল, রাত্রি বেলায় একটা ঘন্টা কোরআনের আলোচনা করবে। কয় ঘন্টা? এক ঘন্টা। সাআতু মিনাল লাইল খায়রু মিন ইহা, সারা রাত্রি জেগে জেগে ইবাদত করার চাইতে একটা ঘন্টা আলোচনা শোনার সওয়াব আল্লাহর কাছে ওই ব্যক্তির আমলনামায় বেশি দিয়ে দেওয়া হবে। আসুন, আলোচনা শুনতেই হবে, আলোচনা শুনতেই হবে। এক ঘন্টা আলোচনা করব বা শুনবো, আপনার এক রাত্রি ইবাদতের বেশি সওয়াব পাবো। এর চাইতে কি আর কোনো শুভ সংবাদের দরকার আছে? আর দরকার নাই। এবার আসুন আলোচনায় ফিরে যাই। কোরআনুল কারীম শিক্ষা গ্রহণ করা ফরজ, কোরআনুল কারীম শিক্ষা গ্রহণ করতেই হবে। এটাই হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন এবং বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেসেজ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আপনার আনফালের মধ্যে বলেছেন, আপনার আয়াতগুলি সকলের মুখস্থ, খুব সুন্দর করে আল্লাহ সেখানে বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। বান্দা যখন, মুমিনরা যখন আমি আল্লাহ আমার নাম স্মরণ করে, আমার নামের জিকির করে, এক ভাই জিকিরে ব্যাখ্যা করলেন, আমি অধিকার যাচ্ছি না, ওয়াজিলাত কুলুবুহুম, তখন বান্দার আমল, বান্দার কলিজা, বান্দার আত্মা, বান্দার সেই আত্মাটা যেন বিগলিত হয়ে যায়। ওয়াজিলাত কুলুবুহুম ওয়াইজা তুলিয়াত আলাইহিম যাদাতু ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর যখন সে কোরআন তেলাওয়াত করে, ঈমান আরো বৃদ্ধি হয়ে যায়। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করলে ঈমান আরো বৃদ্ধি হয়ে যায়। কেমন বৃদ্ধি হয়? একটা ঘটনার মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। যাদের রাহ নামক হাদিস গ্রন্থের মধ্যে হাদিসটি এসেছে, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর খতিব, তিনি জামাতের ইমামতি করতেন। পিছে ছোট্ট একটা বাচ্চা আব্দুল্লাহ, তিনি সেই সালাত জামাতের সাথে তার আব্বুর সাথে আদায় করতেন। কিছুদিন পর দেখা গেল না, ছেলেও আসে না, আব্দুল্লাহ আসে না, তার পিতাও আসে না। বিশ্বনবী আবু বকর, ওমর, ওসমানকে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার সাহাবীর কি হলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, তার ছেলেটাকে নিয়ে আসতো, হঠাৎ করে সে মৃত্যুবরণ করেছে, যার জন্য ওই শোকে সে আর মসজিদে সালাতে আসে না, জামাতে আসে না, বাড়িতেই পড়ে। নবী তার বাড়িতে গেলেন। আল্লাহর নবী সাহাবীর বাড়িতে গেলেন। সাহাবী মাথা নিচু করে আছে, দুই চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি গড়ে যাচ্ছে। জিজ্ঞেস করলেন, কি হলো তোমার? সাহাবী মাথা উঁচু করে নবীকে সালাম দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি বড় লজ্জিত, বড় দুঃখিত। আপনার পিছনে 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করতাম, কিন্তু ঘটনাক্রমে একটা কারণে যেতে পারি নাই। নবী বললেন, কি হয়েছে তোমার? বলে, আল্লাহর নবী, আমার ছোট্ট একটা ছেলে ছিল, বয়স 7 বছরের নিচে, আব্দুল্লাহ তার নাম। প্রতিদিন আজান হলেই আমাকে টেনে নিয়ে
মসজিদে নববীতে যেত, আপনার পিছনে জামাতের সাথে সালাত আদায় করতাম। হঠাৎ করে একদিন এশার সালাতের আজান হলো, আমার শরীর খুব খারাপ, আমি বাড়িতে সালাত আদায় করলাম, একটু খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। রাত্রিবেলায় ঘুম থেকে উঠে দেখি আমার আব্দুল্লাহ 7 বছর বয়স এখনো পড়ে যায় নাই, ও যাই নামাজ বিছে সালাত শুরু করে দিয়েছে। আমি ডাক দিলাম, আব্দুল্লাহ তুমি ছোট ছেলে, কেন তুমি এই বয়সে নফল নামাজ শুরু করে দিয়েছ? আব্দুল্লাহ কোনো কথা বললেন না। সালাম ফেরানোর পর বলছে, আব্বু আপনি কি জানেন না পৃথিবীর সবার চাইতে আমি আল্লাহর নবীকে বেশি ভালোবাসি। কোরআনুল কারীমের কিছু তেলাওয়াত আল্লাহর নবী করেন, আমি ওগুলো মুখস্থ করে নিয়েছি। ওগো পিতা, আল্লাহ নবীর পিছনে আজকে এশার সালাত আদায় করতে পারি নাই, কোরআন তেলাওয়াত শুনতে পারি নাই, নবীকে 2 নয়নে আজ দেখিও নাই, কোরআনের কণ্ঠ তার আমি শুনি নাই, আমার চোখে ঘুম আসে না। আপনি যতবারই বলেন আমি ঘুমাতে পারবো না, সারা রাত্রি জেগে জেগে নফল সালাত আদায় করবো আর কোরআন তেলাওয়াত করব। আব্দুল্লাহর পিতা বলেন, আমি অবাক হলাম, ছেলের মাথায় হাত বলে বারবার বুঝে বুঝে বিছানায় শুয়ে দিয়ে আমি ঘুমিয়ে পড়লাম। কিছুক্ষণ পর আমার ঘুম ভেঙে গেল, আমি আবার উঠলাম, তাকে দেখি প্রথম যেই জায়গায় সালাত আদায় করছিল আমার ছোট্ট ছেলেটি আবার সেই জায়গায় দাঁড়িয়ে গেছে, আবার সুন্দর করে কেরাত তেলাওয়াত করছে আর সালাত আদায় করছে। আবার আব্দুল্লাহ আব্দুল্লাহ বলে ডাকলাম, ছেলেটা সালাত শেষ করলো, আমি তার মাথায় হাত বলে বিছানায় শুয়ে দিলাম, আমি ঘুমিয়ে পড়লাম। কিছুক্ষণ পর আবার আমার ঘুম ভেঙে গেল। থার্ড টাইম তাকা দেখি আমার ওই ছেলেটা আব্দুল্লাহ আবারও প্রথম যেই জায়গায় সালাত আদায় করছিল তৃতীয়বার সেখানে দাঁড়িয়ে নফল সালাত আদায় করছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নবীর সাহাবী বলেন, আমি তো অবাক হলাম, যার বয়স এখনো 7 বছর পরে নাই, এত ছোট্ট একটা ছেলে, এমন কি কোরআনুল কারীমে তার আকর্ষণ, রাত্রি জেগে যে সে কোরআন তেলাওয়াত করে নফল সালাত আদায় করে, কি কোরআনের প্রেমে সে পড়ে গেছে, আমি তো আশ্চর্য হলাম। এমন মুহূর্তে আবার তাকে বারবার বোঝালেন, কোনো কথা শোনে না। তৃতীয়বার নামাজ এইভাবে আদায় করছে, নফল নামাজ, আর কোরআনের মুখস্থ আয়াতগুলি তেলাওয়াত করছে। এমনি করতে করতে ফজরের আজান হলো। ওগা আল্লাহর নবী ফজরের আজানের পর নামাজ শেষ করলো, আমার সাথে আপনার মসজিদে গেল, মসজিদে নববীতে আপনার পিছনে ফজরের সালাত আদায় করলো। আপনি সালাম ফিরালেন, কিছু তাসবিহ তাহলিল করলেন, আমার ছেলেও করলো। বাড়িতে ফিরে চলে আসলাম, ছেলেটা ঘরের মধ্যে গেল, আমি সাংসারিক কাজে বাইরে চলে গেলাম। নাস্তার টাইম যখন হলো, এমন মুহূর্তে বাড়িতে ফিরে আসলাম। বাড়িতে ফিরে এসে আমার অভ্যাস হয়েছে আব্দুল্লাহ বলে ডাক দিলাম, বারবার আব্দুল্লাহ বলে ডাকি। অন্যান্য দিন আব্দুল্লাহ দৌড়ে এসে আমার কোলে ওঠে, দৌড়ে আসে আমার জড়িয়ে ধরে, কিন্তু আজকে এতবার ডাক দিলাম আব্দুল্লাহ কোনো কথা বলেন। আমি অবাক হলাম, ঘরের মধ্যে ঢুকলাম, ঘরের মধ্যে ঢোকার পর দেখি আমার আব্দুল্লাহ ডান হাতটা গালের নিচে দিয়ে ডান কাঁধে ঘুমিয়ে আসে। আমি তার মাথা নাড়াচাড়া করলাম, বারবার ডাক দিলাম, না না না, কোনো ক্রমে আব্দুল্লাহ জাগ্রত হয় না। এমন মুহূর্তে আমি তার মাকে ডাকলাম, আমার স্ত্রীকে ডাকলাম, স্বামী স্ত্রী 2 জন মিলে ছেলেকে বারবার নাড়াচাড়া করলাম। নাকের কাছে হাত নিয়ে গিয়ে দেখি আমার আব্দুল্লাহর জীবিত নাই, পৃথিবীর বুক থেকে বিদায় হয়ে আল্লাহর দরবারে চলে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওগো আল্লাহর নবী, যখনই নামাজের আজান হয় আমার আব্দুল্লাহর কথাটা কেমন যেন ভেসে চলে আসে। আমার চোখের সামনে মনে হয় আমার ছোট্ট ছেলে আব্দুল্লাহ আব্বু আব্বু করে আমাকে ডাকছে, আমার হাতটা ধরে মসজিদে নববীতে নিয়ে যাবে। এই ব্যথায়, এই শোকের কারণে আমি জামাতে যেতে পারি না। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, ও সাহাবী শোনো, তোমার কাছে আমার 2টা প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন হলো, যদি তোমার এই ছেলে আরো 70 বছর জীবিত থাকতো, 70 বছর পর মৃত্যুবরণ করে জাহান্নামী হতো, তুমি কি ভালো মনে করতে? আল্লাহ নবী বলছেন, এই কথা শোনার পর সাহাবী বলছে, অসম্ভব, এটা আমার জন্য খারাপ। দ্বিতীয় প্রশ্ন হলো, আমি নবী বলছি তোমার ছেলে মারা গেছে বটে, কিন্তু জান্নাতের গেটে গিয়ে দাঁড়িয়ে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপিল করেছে, ওগো আমার রব, আমি নাবালেগ অবস্থায় মারা গেছে,
কোরআনের প্রতি ছিল আমার খুব আকর্ষণ। কোরআন অন্য কেউ আমাকে কোরআনুল কারিম শেখাই নাই, আমার আব্বু আমার আম্মু আমাকে শিখিয়েছে। যখন আমার আব্বু আর আম্মু মারা যাবে, আমি আব্বু আর আম্মুর লাশটা নিয়ে একসঙ্গে তিনজন জান্নাতে প্রবেশ করব। আব্বু আম্মু ছাড়া একা একা আমি জান্নাতে প্রবেশ করব না, এটা কি তুমি ভালো মনে করো? সাহাবী আল্লাহু আকবার শব্দ করে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, এটাই যদি বাস্তব হয় আমি আর কোনোদিন ছেলের জন্য চিন্তা করব না। আমার ছেলে মারা গিয়ে জান্নাতের গেটে আমার আর আমার স্ত্রীর জন্য দাঁড়িয়ে আছে, এর চাইতে ভালো কোনো খবর আর হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর কথা শুনে আব্দুল্লাহর পিতা খুশি হয়ে গেলেন। বিশ্বনবী বলেন, ও সাহাবী আজমাইনরা শোনো, যারা এখানে উপস্থিত আছো শুনে নাও, কোনো ব্যক্তি যদি তার সন্তানকে কোরআন শিক্ষা দেয়, কোরআন শিক্ষা দেওয়ার পর ওই ছেলেটা যদি মৃত্যুবরণ করে, কিয়ামতের ময়দানে কোরআন শেখা ওই ছেলেটি একা একা জান্নাতে যাবে না, আব্বু আম্মুকে নিয়ে জান্নাতে যাবে। তাহলে শিক্ষা দেওয়া দরকার আছে আমাদের? কথা বলেন না কেন? দরকার আছে। তো এই কোরআনকে নিয়ে যারা অবজ্ঞা করছে, সূরা আরাফ 40 এবং 41 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইন্নাল্লাযিনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। নিশ্চয় যারা আমার আয়াতকে অস্বীকার করলো, অবজ্ঞা করলো, অহংকার করলো, ইন্নাল্লাযিনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাত। ওরা যখন মারা যাবে আসমানের দরজাগুলো বন্ধ করে দেওয়া হবে, ওরা কোশ্চিনকালেও জান্নাতে যেতে পারবে না। হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, সূঁচের ছিদ্র দিয়ে উট প্রবেশ করা যেমন অসম্ভব, ওই লোকগুলির জান্নাতে যাওয়া ঠিক ওই রকম অসম্ভব। এ ভাই, সূঁচের ছিদ্র দিয়ে কি উট যেতে পারে? গরু, মুরগি, ডিম, ওই ছিদ্রর মধ্যে সুতা দেওয়াই তো কষ্ট হয়, তাই না? তার মানে কোরআন না জানা ব্যক্তি, কোরআন অবজ্ঞা করা ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। সুন্দর করে আমি কোরআনের ফজিলত আপনাদের সামনে যা সময়ের মধ্যে বর্ণনা করব, একটু ধৈর্য সহকারে শুনুন। বুখারী এবং মুসলিমের হাদিস, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেছেন, বিশ্বনবী বলেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা, তোমরা খবরদার তোমাদের ঘরকে কবর বানাইও না। স্যার, ঘর কি কবর হয়? সাহাবীগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এ আবার কেমন কথা? বিশ্বনবী বললেন, ফাইন্না ইয়াকরাউ ফি সূরাতুল বাকারা, যেই ঘরের মধ্যে সূরা বাকারা তেলাওয়াত করা হয়, লা ইয়াদখুলুশ শায়াতিন, ওই ঘরে কখনো শয়তান প্রবেশ করতে পারে না, ওই ঘরে শয়তান প্রবেশ করার কোনো অবকাশ নাই। এরপরের হাদিস বুখারী মুসলিম, বিশ্বনবী বললেন, আয়াতানে কাফাতানে লিল জান্নাত, তোমরা কি জানো মাত্র 2টা আয়াত, যেই 2টা আয়াত তেলাওয়াত করলে আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য 2টা আয়াতই যথেষ্ট। বিশ্বনবীর কথা শুনে সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কোন 2টি আয়াত? আল্লাহর নবী সাহাবীদের ডেকে ডেকে বললেন, কেউ যদি সূরাতুল বাকারার আয়াতুল কুরসি আর পরের একটা আয়াত, মাত্র 2টি আয়াত তেলাওয়াত করে, আয়াতানে কাফাতানে লিল জান্নাত, ওই ব্যক্তির জান্নাতে যাওয়ার জন্য 2টি আয়াতই যথেষ্ট হয়ে যায়। এত সুন্দর কথা বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কান লাগান, যারা কোরআন শিখবেন, কোরআন শিখে কোরআন অনুসারে নিজের জীবন গড়বেন, ওই অনুপাতে আমল করবেন, তাদের জন্য শুভ সংবাদ কেমন, একটু কান লাগিয়ে শুনুন। বিশ্বনবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, কোন ব্যক্তি যদি কোরআন শিক্ষা করে মারা যায়, কবরে তার লাশটা রাখা হলো, এমন মুহূর্তে 25 বছর বয়সের একটা সুশ্রী সুন্দর চেহারার একজন যুবক এসে তাকে সালাম দিবে। মাইয়েত আশ্চর্য হয়ে যাবে, চোখটা খুলবে, আরে মান আনতা, তুমি কে? বলবে, আনা আমালুকা, আমি তোমার আমল। কি আমল? বলে, তুমি সূরাতুল বাকারা তেলাওয়াত করেছিলে, তুমি সূরা আর রহমান তেলাওয়াত করেছিলে, সূরা মুলক তেলাওয়াত করেছিলে, অন্যান্য সূরা তেলাওয়াত করেছিলে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সব ফজিলতগুলোকে এক জায়গায় করে আরশ মোবারকে জমা করে রেখেছিল। আজকে তোমার 3টি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য 25 বছরের সুন্দর সুশ্রী যুবক আকারে আল্লাহ কবরে তোমার কাছে আমাকে পাঠিয়ে দিয়েছে। বিশ্বনবী বলেন, এমন মুহূর্তে ওই মাইয়ের চোখটা আবার বন্ধ করবে,
দেখতে পাবে বুকের উপর পায়ের দিক থেকে কে যেন হেঁটে আসছে। কবরে কি কোনো ছিদ্র আছে? কথা বলেন, ছিদ্র আছে? কোনো ছিদ্র নাই। তাহলে কে বুকের উপর? নবী বলেন মায়েত মনে করবে পায়ের দিক থেকে একটা আস্তে আস্তে করে কে যেন হেঁটে চলে আসে, বুকের উপর বসে পড়েছে। মায়ের চোখ খুলবে, তাকে আশ্চর্য হবে অন্য কেমন একটা সবুজ রঙের পাখি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নবী বলেন মায়েত আশ্চর্য হয়ে জিজ্ঞেস করবে মা নাংটা, তুমি আবার কে? ওই সবুজ রঙের পাখি উত্তর দেবে আনা আমালুকা, আমি তোমার আমল। ও মাইয়েত, তুমি কি জানো কোরআনুল কারীমের মধ্যে 30 আয়াত বিশিষ্ট একটা সূরা ছিল? তুমি কোনোদিন সকালে অথবা কোনোদিন বিকালে এই 30 আয়াত তুমি তেলাওয়াত করতে, সূরাটির নাম হলো সূরাতুল মুলক। কোন সূরা? সূরাতুল মুলক। তুমি তেলাওয়াত করার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ফজিলতগুলি আরশ মোবারকে জমা করেছিল রে মাইয়েত। আজকে তোমার এই কবরে তোমার এই সুন্দর আমলটা সবুজ পাখি আকারে আল্লাহ আমি এখানে পাঠিয়ে দিয়েছেন। ও মাইয়েত, এই কবরটা মাত্র 3.5 হাত জায়গা, কোনো দিকে যাওয়ার কোনো উপায় নাই। তাকে দেখো চতুর্দিকে সংকীর্ণ জায়গা, কিন্তু কোরআনুল কারীম তুমি বেশি বেশি তেলাওয়াত করেছিলে, অনুসারে আমল করেছিলে, সূরাতুল মুলক বেশি বেশি তেলাওয়াত করেছো। আমার 2টা পাখা তাকায় দেখো, এই কবরের মধ্যে আমার রবের নির্দেশক্রমে 2টা পাখা কবরের 2 পাশে লাগায়া দিলাম। তোমার 3.5 হাত কবরটা তুমি তাকাও, তোমার চোখের দৃষ্টি যত দূর যাবে সূরা মুলকের বদলতে তোমার কবরটা তত 1000 কিলোমিটার প্রশস্ত হয়ে যাবে। কোরআনুল কারীম কেন নিজে শিখবো, কেন বাচ্চাদের শিক্ষা দেব? আল্লাহ নবী বলেন মায়ের তখন আনন্দিত হয়ে যাবে, আর যেই যুবকটা দাঁড়িয়ে আছে ওই যুবক ওখানেই দাঁড়িয়ে থাকবে। মুনকার নাকির তখন তারে 3টা প্রশ্ন করবে, সবাই জানেন। মান রব্বুকা, মান দিনুকা, মান হাজার রাজুল। প্রথম প্রশ্ন যখন করবে মান রব্বুকা, কোরআনুল কারীমের সূরাতুল বাকারার ফজিলতটা যুবক আকারে যে দাঁড়িয়েছিল ও সুন্দর করে লিখে দেবে রব্বি আল্লাহ। রব কে? আমাদের। এত সুন্দর করে লিখে দিবে, মায়ের উত্তর দিয়ে দিবে। দ্বিতীয় নম্বর প্রশ্ন যখন করবে মান দিনুকা, ওই তো 25 বছরের যুবক লিখে দেবে দীনুল ইসলাম। তৃতীয় নম্বর প্রশ্ন একটা ছবি দেখানো হবে, বলা হবে মান হাজার রাজুল, এই লোকটাকে তোমরা কে কে চিনো? ওই মুনকার নাকির প্রশ্ন করার সঙ্গে সঙ্গে দেখানোর সঙ্গে সঙ্গে ওই যুবকটা বলে দেবে, ও লোক দেরি করার দরকার নাই, হাজা নবিয়্যু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 3টি প্রশ্নের উত্তর শেষ। কালিমের ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ডাক দিয়ে বলবেন ইয়া সাদ্দাকতা ইয়া আবদি, বান্দা তুমি সত্য কথা বলেছ, এমন সত্য কথা তুমি বলেছ, তুমি আজ নাউমুন কা নাউমিল উরুশে, ওই দিনের মতো ঘুমিয়ে যাও যেই দিন তুমি বাসর ঘরে সুন্দরভাবে ঘুমিয়েছিলে। বাসর ঘরে মানুষ ঘুমায়? ও যুবক ভাইয়েরা কথা বলে না কেন? বাসর ঘরে মানুষ ঘুমায়? ঘুমায় না? আরে বাসর ঘর বিশ্বনবীর সুন্নতি বাসর ঘর হলো, যুবক কান লাগে শোনো, ঢাক ঢোল পিটে বাসর ঘর নয়। বাসর ঘরে যেতে হবে ওযু করে, 2 রাকাত নফল সালাত আদায়ের মাধ্যমে বাসর ঘরে থাকবেন। বাসর ঘরে স্ত্রীর সাথে আমোদ প্রমোদ সব কিছু করবেন, তারপর আল্লাহর পক্ষ থেকে সুন্দর একটা ঘুম আসবে। বিশ্বনবী বলছেন সেই কবরে গিয়ে আপনি যদি কোরআনের প্রেমিক হন, কোরআন যদি আপনার আকর্ষিত কিতাব হয়ে থাকে, আপনাকে বলা হবে নাউমুন কা নাউমিল উরুশে, বাসর ঘরে তুমি যেমন নিশ্চিন্তে ঘুমিয়ে গিয়েছিলে, নির্বিঘ্নে ঘুমিয়ে গিয়েছিলে, আজকে তোমার নির্বিঘ্নে ঘুমিয়ে যাও, তুমি উঠবে কিয়ামতের ময়দানে। তাহলে কোরআনুল কারীম শিক্ষা গ্রহণ করতে হবে না হবে না? অবশ্যই হবে। তাহলে কোরআন শিখবো তো আমরা সবাই। 2 হাত তুলে আল্লাহকে একটু বলি তো কোরআন শিখবো এবং বাচ্চাদের শেখাবো ইনশাআল্লাহ। কে কে শিখবো একটু হাত ওঠায় দেখাই না। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, লিল্লাহে তাকবীর। হাত নামান। কোরআনের সাথে চ্যালেঞ্জ করেছিল এক বেয়াদব 1998 সাল। তুরস্কের
মারমারা সাগরের গোলকুক নৌঘাটিতে 15 আগস্ট 1998 সাল সে চ্যালেঞ্জ করেছিল এক বিশাল এক সম্মেলন কক্ষে, সেমিনার কক্ষে নর্তকীদের ডেকে চ্যালেঞ্জ করল আল্লাহর কোরআনের ওই আয়াত, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলছেন এ কোরআন আমি অবতীর্ণ করেছি, এই কোরআনের হেফাজতকারী আমি নিজেই। বলছে এটা কেমন হয় একটু দেখি তো, মোল্লাদের কথার একটু জবাব দিব। সুন্দরভাবে নর্তকীদের নিয়ে আসলেন, নিয়ে আসার পর ওপেন চ্যালেঞ্জ, আল্লাহ কেমনে কোরআনকে রক্ষা করেন আমি একটু দেখব। ওপেন চ্যালেঞ্জ করতে গিয়ে মেজর জেনারেল ছিলেন তুরস্কের মেজর জেনারেল, যেই তুরস্কে এখন ইসলামী স্টেট কায়েম হয়েছে, সেই দিন এটা ছিল না, ইসলাম বিরোধী তারা ছিল। সেই মেজর জেনারেল একজন সৈনিককে ডেকে বলছে কোরআনুল কারিমের একটা কপি নিয়ে আসো আর পাতা ছেড়ে নর্তকীর পায়ের নিচে দাও। এটা কি সম্ভব? ও থরথর করে কাঁপতে কাঁপতে বলছে, স্যার যে আদেশ আমাকে করেছেন একটু মাফ করেন, আমি পারবো না। বলছে না পারলে চাকরিচ্যুত করে দেব। বলছে চাকরি করতে রাজি নাই, চাকরি ছেড়ে দিতে রাজি, তবু কোরআনুল কারিমের কপি, আপনি মদ্যপায়ী ব্যক্তি নেশাগ্রস্ত আছেন আর একটা নর্তকীর পায়ের নিচে কোরআনুল কারিমের কপি আমি নিয়ে এসে দেবো, এটা আমার পক্ষে সম্ভব নয়। দ্বিতীয়জনকে অর্ডার করলেন, দ্বিতীয়জন আবার আসলো, দ্বিতীয় ব্যক্তিকে বলা হলো, দ্বিতীয় ব্যক্তি বলছে স্যার প্রথম জনের মতো আমি ঘোষণা দিচ্ছি চাকরি রিজাইন দিতে রাজি আছি, কিন্তু কোরআনুল কারিমের কপি আমি নর্তকীদের পায়ের নিচে দিতে রাজি নয়। তৃতীয় ব্যক্তিকে ডাকা হলো, একই উত্তর দিলেন। চতুর্থ ব্যক্তিকে ডাকার পর বলছে স্যার আমি চাকরি নিয়েছি, আপনি যা বলবেন তাই শুনতে রাজি। কথা বলেন না কেন? এই যে 15 বছর 6 মাস একটা গোত্র এই কাজটা করলো না? মাদ্রাসার প্রিন্সিপাল, সুপার, কলেজের প্রিন্সিপাল, হাই স্কুলের হেডমাস্টাররা যাই বলেন, সবার কথা বলছি না, অনেকেই বলছে যা বলেন তাই করব, শিরক বিদআত যা আছে সব কিছু করব, কোনো আপত্তি নাই, তবে যেন চাকরি না, কথা বলেন, চাকরি না যায়। চতুর্থ ওই সৈনিক বলছে স্যার আপনি যা বলবেন তাই করব। আমি অবশ্য হাই স্কুলের হেডমাস্টার স্যারদের বলি না, কলেজের প্রিন্সিপাল স্যারদের বলছি না, কিন্তু আমার প্রশ্ন হলো ওই সকল হুজুর যারা মাদ্রাসার প্রিন্সিপাল অথবা সুপার হওয়ার পর যারা কোরআনুল কারিমের বিরুদ্ধে চারণ করেছিলেন, যা ইচ্ছা যা বলেছিল সেটাই মেনেছিলেন, কুফরি মতবাদকে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা চালিয়েছিলেন, যারা শিরক বিদআতে লিপ্ত হয়ে গিয়েছিলেন, আমার প্রশ্ন হলো কোরআনুল কারিমের আয়াতগুলিকে আপনি তেলাওয়াত করতেন না? আপনি হুজুর না আপনি খেজুর? কথা বলেন না কেন? আপনি হুজুর না আপনি খেজুর? ইমানের পরীক্ষা তখন হয়ে গেছে। আসুন, চতুর্থ ব্যক্তিকে ডাকার পর ও বলছে স্যার যা বলবেন তাই করব। বলে যাও কোরআনের কপি নিয়ে আসো। কোরআনের কপি নিয়ে আসা হলো। কোরআনের কপির পাতা ছিঁড়ে যখন একটা নর্তকীর পায়ের নিচে দিয়েছেন, আল্লাহ বলছে বেয়াদবকে রাখা সম্ভব? মাত্র কয়েক সেকেন্ডের ভূমিকম্প, বহুতল বিশিষ্ট ভবন থরথর করে কাঁপতে কাঁপতে ভেঙ্গে মারমারা সাগরের গোলকুক নৌঘাটিতে পানির নিচে অতল গহ্বরে চলে গিয়ে অসংখ্য সৈনিক সেদিন পানির মধ্যে সব মারা গেল। গোটা পৃথিবীতে রেকর্ড সৃষ্টি হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের চ্যালেঞ্জ, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয় কোরআন আমি অবতীর্ণ করেছি, এই কোরআনকে আমি হেফাজত করব। ও পৃথিবীর লোকেরা দেখে যাও, আজ 1998 সাল 15 আগস্ট মারমারা সাগরে যে ঘটনা ঘটে গেল, কোরআনের চ্যালেঞ্জ করে মেজর জেনারেল নিজেও বাঁচল না। যেই লোকগুলি নর্তকীদের পায়ে নিজে পাতা দিল আর দেখলো কোরআনুল কারিমের, ওরও বাঁচল না। তাহলে কোরআন সাথে চ্যালেঞ্জ করে বাঁচা যাবে? কথা বলেন, বাঁচা যাবে? 2001 থেকে 2003 3 বছরের আপনাদের পরিসংখ্যান দেখাবো। ক্যামব্রিজ ইউনিভার্সিটির ঘটনা। ক্যামব্রিজ ইউনিভার্সিটির 19 জন স্কলারকে বলা হলো কোরআনুল কারিমের তোমরা ভুল ধরো, কোরআনুল কারিম তোমরা গবেষণা করো। 19 জন স্কলার, ওরা সেই রাষ্ট্রীয় টাকায়, ক্যামব্রিজ ইউনিভার্সিটির সেই টাকায় এই 19 জন যুবক, এই 19 জন মেধাবী স্টুডেন্ট, ওরা কোরআনুল কারিমের সূরা ফাতিহা থেকে অধ্যয়ন শুরু করলো। ওরা রিসার্চ করতে করতে একটি বছর 2001 সাল 31 নাইট অর্থাৎ 31শে ডিসেম্বর ভিসি স্যারের কাছে গিয়ে রিপোর্ট দিল, স্যার
অসম্ভব। জালিকাল কিতাবু লা রাইবা ফি, দ্যাট ইজ দ্য বুক, দেয়ার ইজ নো ডাউট ইন ইট। এটি এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। ভিসি বলছে আশ্চর্য, 1 বছর গবেষণা করলে কি করলে তোমরা? এই 30 পারার মধ্যে কোনো ভুল পেলে না? বলে স্যার আমরা অনেক খোঁজাখুঁজি করেছি, কোনো ভুল পাইনি। বলে যাও আরও 2002 সাল গবেষণা চালাও। 2002 সাল ওরা আবার গবেষণা করলো। 1 বছর খুঁজে খুঁজে কোরআনুল কারিমের ভুল ধরার চেষ্টা করলো। 1 বছর পর আবার ওরা ভিসি স্যারের কাছে ফিরে আসলো 31st নাইট, অর্থাৎ 31শে ডিসেম্বর 2002 ভিসি স্যারের কাছে এসে সব কিছু জমা দিয়ে বলছে, স্যার আমাদের এমফিল, আমাদের গবেষণা সব সম্পন্ন হয়েছে, এই পর্যন্ত কোরআনুল কারিমের মধ্যে কোনো ভুল পাই নাই, কোনো ভুল। ভিসির মাথা খারাপ, বলছে কি কথা বলো, এত টাকা তোমাদের পিছনে খরচ করলাম, যাও আর 1 বছর সময় দিলাম, এবার ভুল ধরতেই হবে। 2003 সাল আবার খোঁজাখুঁজি শুরু করলো 19 জন স্কলার। 1 বছর কোরআনুল কারিম তারা সুন্দর করে পড়াশোনা করলো, গবেষণা করলো। 31st নাইট 31শে ডিসেম্বর 2003 ওরা ভিসি স্যারের কাছে সে রিপোর্ট দিল, স্যার বেয়াদবি মাফ করবেন, এক এক করতে করতে 3 বছর আমরা গবেষণা করলাম কোরআন নিয়ে, যতই গবেষণা করি ততই কোরআনের আকর্ষিত হয়ে যায়, কোনো জায়গায় কোনো ভুল পাই নাই। স্যার প্রথম বছরের মতো ঘোষণা করছি, জালিকাল কিতাব লা রাইবা ফি, দ্যাট ইজ দ্য বুক, দেয়ার ইজ নো ডাউট ইন ইট। এমন একটি কিতাব যার মধ্যে কোনো ভুল নাই। ভিসি চরম খেপে গেলেন। 19 জন স্কলার বলছে, স্যার বেয়াদবি মাফ করবেন, আর একটা কাজ করে ফেলেছি গত রাত্রে। বিশৃঙ্খল পাগজ একটু বলেন। সম্মানিত উপস্থিতি, অনেক লোক দাঁড়িয়ে আছেন, মাঝখানে ফাঁকা থাকলে ফাঁকা জায়গা দখল করে কি? কথা বলেন তো। হ্যাঁ, তো শয়তানকে কি বসতে দিতে চান? যদি বসতে দিতে না চান, ঠান্ডার দিন একটু কষ্ট হবে, তারপরও আল্লাহর ওয়াস্তে আপনারা তাসবিহ পড়তে পড়তে সবাই সামনের দিকে চলে আসেন। আসুন সবাই সামনের দিকে চলে আসুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফাঁকা জায়গা আপনি যদি এখানে পূরণ করে বসেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীর ওয়াদা ওই পরিমাণ জান্নাতের মধ্যে জায়গা আপনাকে দিয়ে দেবে ইনশাআল্লাহ। আমার মনে হয় 1টি লোক পিছনে থাকবেন না, যারা রয়েছেন আল্লাহর জান্নাতের ওই জায়গার আশায় একটু করে হলে সবাই নড়ে সরে বসুন, সামনের গুলো বাদে। ওই পিছনে যারা আছেন প্রত্যেকে একটু করে নড়েন, তো একটু করে নড়েন, প্রত্যেকে একটু করে নাড়াচাড়া করেন, তাহলে ফাঁকা জায়গা পড়ে যাবে। ওই যে পিছনে ভাইরা উঠুন না, একটু নড়াচড়া করুন, ফাঁকা জায়গা সব ফিল আপ করে দিন। আলহামদুলিল্লাহ, ফাঁকা জায়গা ফিল আপ করে সব বসুন, যারা দাঁড়িয়ে আছেন তারা বসুন। আলোচনা করছিলাম 2003 সাল 31শে ডিসেম্বর ভিসি স্যারের কাছে সব জমা দিয়ে বলছেন, স্যার আমরা কোনো ভুল খুঁজে পাই নাই। শেষ বক্তব্য হলো, বেয়াদবি মাফ করবেন, গত রাত্রে আরেকটা ঘটনা ঘটে গেছে। ভিসি স্যার বলছে কি ঘটনা? বলে স্যার কোরআনুল কারিম অধ্যয়ন করতে করতে, কোরআনুল কারিম গবেষণা করতে করতে গত রাত্রিতে আমরা 19 জন ভাই এক জায়গায় বসলাম। গভীর রজনীতে কোরআনুল কারিমের কেমন যেন আকর্ষণ আমাদের মনের মধ্যে হলো, আমরা কেউ থামতে পারি নাই। কোরআনুল কারিমের আকর্ষণে আমরা 19 জন যুবক 19 জনই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। ভিসির মাথা খারাপ, বলছে কি 19 জন মুসলমান হয়ে গেল কোরআনের ভুল ধরতে এসে। যারা বলে কোরআন আলাদা, দেশ আলাদা, কোরআন আলাদা, বলে সামাজিক কাজকর্ম আলাদা, না, কোরআন যেখানে সামাজিক কাজ সেখানে, কোরআন যেখানে রাজনীতি সেখানে, কোরআন যেখানে একদম জন্ম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সেখানে, আলাদা কোনো ডিভাইডেশন কোনো কিছু নয়। কান লাগান, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সূরা আর রহমানের আসলে শানে নজুল। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নব মুসলিম, 11তম মুসলমান। 10 জনের পর তিনি মুসলমান হলেন। পাতলা খিনখিন একজন মানুষ মুসলমান হওয়ার পর আল্লাহ নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে একটু অনুমতি দেন, আমি কাবার গিলাফ ধরে কোরআন তেলাওয়াত করব। নবী বলছে সম্ভব নয়। মুসলমানের সংখ্যা মাত্র কয়জন? কথা বলছেন না কেন? কয়জন?
11 জন, তাও নবমুসলিম আব্দুল্লাহ ইবনে মাসউদকে দিয়ে। এখনো শক্তি হয় নাই, লোকের সংখ্যা বেশি দরকার নাই, কান লাগান। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ অনুমতি দেন, আমি একাই যাব। পরিশেষে চলে গেলেন, কাবার গিলাফ ধরে কোরআন তেলাওয়াত করছেন। এমন মুহূর্তে আবু জেহেল এবং তার বাহিনী চতুর্দিক ঘিরে ফেলল। আব্দুল্লাহ ইবনে মাসউদকে মারল ফাজারবান শাদীদান, এমন প্রহার করলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রক্তাক্ত হলো, জমিনে লুটে পড়ল, ঝরঝর ঝরঝর করে রক্ত বের হচ্ছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ এরপরে কোরআন তেলাওয়াত করেন। আবু জেহেল নিজে খেপে গেল, নিজের অস্ত্র দিয়ে ছুরি দিয়ে তার কান দুটো কেটে নিল। আব্দুল্লাহ ইবনে মাসউদ বেহুশ হয়ে পড়ে আছেন। ওরা কনফার্ম হয়ে গেল মাসউদ মারা গেছেন। সবগুলো ওখান থেকে বিদায় নিয়ে চলে গেল। এমন মুহূর্তে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে করে লাশের কাছে গেলেন। ইবনে মাসউদ তো মারা গেছেন, এখন লাশ কাছে গেলেন, মাথায় হাত বোলাচ্ছেন, চুলে হাত বোলাচ্ছেন, মুখে হাত বোলাচ্ছেন, দাড়িতে হাত বোলাচ্ছেন, আর বলছেন, ওরে আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি নবমুসলিম, সুন্দর একজন মানুষ, তুমি কেন জীবন দিয়ে দিলে, অকালে ঝরে পড়লে? তোমারও তো নিষেধ করলাম, কেন তুমি কোরআন তেলাওয়াত করতে আসলে? এমন মূর্তি আল্লাহর ইশারায় হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ একটু নাড়াচাড়া করে উঠলেন। আবু বকর কনফার্ম হলেন সে এখনো শহীদ হয় নাই, মারা যায় নাই। আবার মাথায় হাত দিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহু আকবার বলে উঠে বসলেন। বলুন আল্লাহু আকবার, সবাই বলুন আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মাসউদকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, রে ইবনে মাসউদ, তোমাকে তো নিষেধ করলাম, কি কারণে কোরআন তেলাওয়াত তুমি এখনই করতে আসলে? আমরা মুসলমানদের সংখ্যা মাত্র 11 জন, গোটা মক্কায় হাজার হাজার কাফের বেঈমান সন্ত্রাসী দুর্নীতিবাজ, এত লোকের সামনে একা কেন তুমি কোরআন তেলাওয়াত করতে আসলে? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ওগো আল্লাহর নবীর সাহাবী, কি কারণে তুমি এই কথাগুলি বলছো? আবু বকর বলছে, তুমি কি খেয়াল করো নাই তোমার শরীর দিয়ে ঝরঝর ঝরঝর করে রক্ত বের হচ্ছে? তুমি কি খেয়াল করো নাই তোমার কান দুটো? আব্দুল্লাহ ইবনে মাসউদ, তোমার কান আবু জেহেল কেটে নিয়েছে, দেশে সরকার কেটে নিয়েছে। ইবনে মাসউদ শাহাদাত আঙ্গুলে উঁচু করলেন আর বললেন, আল্লাহি আল্লাযী নাফসি বিয়াদিহি, ওই আল্লাহর শপথ যার হাতে আমার প্রাণ, ও নবীর সাহাবী আবু বকর আমার ভাই, আমি কোরআনুল কারীম যখন তেলাওয়াত করছিলাম কাবার গিলাফ ধরে, কোরআনের মজা আমি এমন পাচ্ছিলাম, কোন সময় আবু জেহেলের বাহিনী আমাকে মেরেছে, কোন সময় আবু জেহেল নিজে আমার কান দুটো কেটে নিয়েছে। আল্লাহর নামে শপথ করে বলি, পিঁপড়ার কামড়ের মতো কোনো কষ্ট আমি অনুভব করি নাই। বিশ্বনবীর সাহাবীর কথা শুনে আবু বকর আশ্চর্য হলো, নবীর কাছে নিয়ে চলে গেল আব্দুল্লাহ ইবনে মাসউদকে, কোরআনের মেজাজ কেমন? আল্লাহ নবীর কাছে নিয়ে চলে যাওয়া হলো। আল্লাহ নবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, তোমার কোরআনুল কারীম তেলাওয়াতের অপরাধে আমার চাচা, এই দেশের সরকার আবু জেহেল আমার এই সাহাবীর কান দুটো কেটে নিল। ওগো আমার রব, আমি দুনিয়াতে বেঁচে থাকতে ওই আবু জেহেলকে কষ্ট দেওয়ার মতো শক্তি আমার মাসউদকে দিয়ে দিও। আল্লাহ কবুল করে নিল। একটু চলে যান, হিজরত করে বিশ্বনবী মক্কা থেকে মদিনায় গেছেন। মাত্র 2 বছরের মাথায় রমজান মাস, 17ই রমজান যুদ্ধ শুরু হয়ে গেল। হক আর বাতিলের মধ্যে 313 জন মুজাহিদ নিয়ে 1000 জনের মোকাবেলা। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ সেই দিনে জিহাদের ময়দানে ছিলেন। যুদ্ধ শেষ হয়ে গেল, মুসলমানরা জয়লাভ করেছে। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ সহ 299 জন সাহাবী বেঁচে আছেন। 14 জন সাহাবী সেখানে শাহাদাত বরণ করেছিলেন। এমন মূর্তি গ্রেপ্তার হয়েছে নবীর চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীকে ডেকে ডেকে বলে, ওগো আল্লাহর নবী, তোমার কাছে আমার প্রশ্ন, তুমি তো আমার ভাতিজা, এই কোন সাহাবী আমাকে গ্রেপ্তার করেছে, আমাকে একটু দেখাও। 14 জন সাহাবী শাহাদাত বরণ করেছেন। 313-র মধ্যে 14 বাদ গেলে কত থাকে? 299। এক এক করে 299 জন সাহাবীকে দেখালেন। হযরতে আব্বাস তখনও তো মুসলমান হননি, মুসলমানদের বিপক্ষে কাফির ছিলেন। চিৎকার দিয়ে বলছে, ভাতিজা রে,
তোমার এই 299 জন কোনো সাহাবী আমাকে গ্রেপ্তার করতে পারে নাই। যেই সাহাবী আমাকে গ্রেপ্তার করেছে ওকে আমি এখনো দেখতে পাই নাই। আল্লাহ নবী আশ্চর্য হলেন, এবার চিৎকার দিয়ে বললেন, এমন কি আছো গো? 70 জন কাফের বেঈমান এই যুদ্ধে মারা গেছে, নিহত হয়েছে। ওর মধ্যে আমার চাচা আবু জেহেল আছে, ওর মাথাটা কে নিয়ে আসবে? পাতলা খিনখিনের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু লাব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ বলে দাঁড়িয়ে গেলেন। বলে, নবী আমি পারবো। নবী বলছে, তুমি একবার ইসলামের প্রাথমিক যুগে 11 জন মুসলমানের সময় কোরআন তেলাওয়াত করতে গিয়ে কান দুটো কেটে নিয়েছিল, তুমি রিস্ক নিও না। বলছে, আমি পারবো ইনশাআল্লাহ। বলে, যাও। দৌড় দিয়ে চলে গেলেন। 70টা লাশ পড়ে আছে। লম্বা গলা বিশিষ্ট নেতা বুকের উপর বসলেন। বুকের উপর বসে বলছেন, রে নেতা, মাত্র 12 বছর আগে মক্কায় যখন আমি কোরআন তেলাওয়াত করেছিলাম কাবার গিলাফ ধরে, কোরআনুল কারীম তেলাওয়াতের কারণে তুমি আমার কান দুটো কেটে নিয়েছিলে। মাত্র 12 বছর পর, ওরে নেতা, আমি হলাম নবীর দলের কর্মী। একজন কর্মী এই দেশের সরকারের বুকের উপর চেপে বসেছে। কয় বছরের মধ্যে? কান লাগান, মিলে যাবে। 24-এর গণ অভ্যুত্থান মিলে যাবে। যুগে যুগে কালে কালে স্বৈর শাসকদের যারা খতম করেছে ওরাই হলো মুজাহিদ। কথা বলেন না কেন? ওরাই হলো মুজাহিদ। কান লাগান। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন এই কথাগুলি বলছেন, আবু জেহেলের চোখ খুলে গেছে। তার মানে আবু জেহেল এখনো মরে নাই। বলছে, মা নাংটা তুমি কে? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছে, নেতা, আমাকে চিনতে পারো নাই? আমি হলাম ওই কানকাটা মাসুদ। আমি যখন 11তম মুসলমান, আমি মক্কার কাবার গিলাফ ধরে, বাইতুল্লাহর গিলাফ ধরে যখন আমি কোরআনুল কারীম তেলাওয়াত করছিলাম, তুমি আমাকে মারতে মারতে কান কেটে নিয়েছিলে রে আবু জেহেল। আজকে মক্কার সরকার, আমি বিশ্বনবীর কর্মী, তোমার বুকের উপর চেপে বসেছি। এত কিছু সুযোগ পাওয়ার পরেও আমি প্রতিশোধ গ্রহণ করব না। তুমি যদি একটিবার আল্লাহর কালেমা পড়ে নাও। পড়বে? আবু জেহেল বলছে, অসম্ভব। তিনবার বললেন। বলার পর হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের কথা শুনে আবু জেহেল খেপে গিয়ে বলছে, রে পাতলা সাহাবী মাসুদ, নবীর সাহাবী মাসুদ, শোনো ইবনে মাসউদ শোনো, আমি যদি এই কালেমা পড়তাম ভাতিজার সাথে কোনো গন্ডগোল হতো না। আজকে কালেমা পড়া তো দূরের কথা, আজকে যদি আমার সামনে আমার ভাতিজা মুহাম্মদকে পাই, আমি 32টা দাঁত দিয়ে তাকে চিবিয়ে চিবিয়ে খাবো। বলো নাউজুবিল্লাহ। এমন মুহূর্তে আব্দুল্লাহ ইবনে মাসউদ আর ধৈর্য ধারণ করতে পারলেন না। তরবারিটা বের করলেন, মাথাটা কেটে নিলেন। তরবারি দিয়ে মাথা কেটে পাগড়ি দিয়ে বেঁধে গলায় ঝুলিয়ে নিয়ে দৌড়তে দৌড়তে বিশ্বনবীর কাছে চলে গেলেন। বলুন আলহামদুলিল্লাহ। কয় বছর? মাত্র 12 বছর। মাত্র। আর বাংলাদেশে 15 বছর 6 মাস। কথা কন না কেন? 15 বছর 6 মাস। 15 বছর 6 মাস। মাত্র 3 বছর 6 মাস কম বেশি, তাই না? কান লাগান। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ আবু জেহেলের মাথা নিয়ে চলে যাচ্ছেন। দৌড় দিয়ে বিশ্বনবীর কাছে গিয়ে নবীকে সালাম দিলেন, লাব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী মুস্কি মেরে হাসলেন। হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম হাজির। আল্লাহ নবীর সাথে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহর ফেরেশতা জিবরিল একটু মুস্কি মেরে হেসে দিলেন। নবী বলছে, ওগো ফেরেশতা জিবরিল, কোনোদিন তোমাকে এইভাবে হাসতে দেখি নাই, কেন আজকে হাসলে? বলছে, গো নবী, আজ থেকে 12 বছর আগে মক্কায় এই আব্দুল্লাহ ইবনে মাসউদ কোরআন তেলাওয়াত করার কারণে আবু জেহেল যেদিন কান দুটো কেটে নিয়েছিলেন, আপনি বিশ্বনবী এই দৃশ্য দেখে একটু কেঁদে ফেলেছিলেন। আমি আল্লাহর ফেরেশতা জিবরিল আপনার কান্নার সাথে একটু কেঁদে দিয়েছিলাম। মাত্র 12 বছর পর ওই সরকারের মাথা কেটে নিয়ে এসেছে আব্দুল্লাহ ইবনে মাসউদ। আপনি মাথা দেখে মুস্কি মেরে হাসলেন। আমি আল্লাহর ফেরেশতা জিবরিল আপনার হাসির সাথে একটু হেসে দিলাম। চিৎকার দিয়ে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ভাতিজারে, কোন সাহাবীর সাথে তুমি কথা বলছো? ওই সাহাবী আমার মাথা আমাকে গ্রেফতার করেছে। কি সাহাবীর নাম? হযরতে জিবরিল।
আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বিশ্বনবী বলছে, চাচারে আমি যার সাথে এখন কথা বলছি ও তো পৃথিবীর কোনো সাহাবী নয়, পৃথিবীর কোনো মানুষ নয়, উনি হলেন আল্লাহর ফেরেশতা হযরতে জিবরিল আমিন নিজেই। হযরতে আব্বাস ওই সময় একটা জুব্বা পরেছিলেন। জুব্বা বোঝেন তো, জুব্বায় 40টা বোতাম ছিল। কয়টা বোতাম জানার দরকার আপনাদের? কয়টা বোতাম? 40টা বোতাম। এক একটা বোতামের ওজন হলো 2 ভরি করে। আর তাহলে 40টায় কত ভরি? 80 ভরি, সব স্বর্ণ। 80 ভরি স্বর্ণের দাম বর্তমানে 1 কোটি টাকা না? কথা বলেন না কেন? 1,20,000 বা 30,000 ধরি তো প্রায় 1 কোটি টাকা 80 ভরি স্বর্ণের। একজন নেতার জামার বোতামের দাম, কথাই বলে না, জামার বোতামের দাম 1 কোটি টাকা। বর্তমান বিশ্বে এরকম কোনো নেতা আছে? জামার বোতামের দাম যদি 1 কোটি টাকা হয়, জামার দাম কত? জুব্বার দাম কত? এত বড় একজন নেতা আল্লাহ নবীকে বলছে, ভাতিজারে আমার জামার বোতামের দাম 1 কোটি টাকা বটে, 40টা বোতাম আমার জুব্বায়, প্রত্যেকটাই স্বর্ণের, মানে 80 ভরি স্বর্ণ হলো আমার জামার বোতাম। এত দাম্ভিকতা থাকার পর আমার জন্য আসমানের কোনো ফেরেশতা আসে নাই। আর তোমার সাথে যদি জিবরিল সরাসরি কথা বলে, আমি যে ধর্ম আছি এটা হক ধর্ম নয়, এটাই হলো বাতিল, তুমি যার উপর প্রতিষ্ঠিত আছো এটাই হলো হক। আমি তোমার চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমার আরেক চাচা আবু জাহেলের মতো জীবনটা নষ্ট করে দিতে চাই না। আজ থেকে আমি আমার দলের নেতা থাকলাম না, তোমার হাতে হাত রেখে মুসলিম হয়ে আজ থেকে তোমার দলের কর্মী আমি হয়ে গেলাম। পড়ে নিলেন সবাই, পড়ুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুসলমান হয়ে গেলেন। তাহলে টাকা কোনো ফ্যাক্ট নয়, ঈমানটাই মূল ফ্যাক্ট। আর সমাজকে পরিবর্তন করার জন্য দরকার হচ্ছে আল কোরআন। আল কোরআন ছাড়া সমাজ পরিবর্তন করা সম্ভব নয়। সম্মানিত উপস্থিতি, আমার সময় শেষের পথে, এই জন্য অনেকগুলি হাদিস, অনেকগুলি কথা এখানে ছিল, এগুলিকে আমি খুব সংক্ষিপ্ত করে আপনাদের কাছে নিয়ে আসতে চাই। তা হলো আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে একটা সমাবেশ হবে। ওই সমাবেশে আল্লাহ নিজে কোরআন তেলাওয়াত করবেন, জানেন আপনারা? এটা বলে আমি শেষ করে দিব। তার আগে আর 2টি হাদিসের অংশ বিশেষ বলবো। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সূরাতুল বাকারার 10টি আয়াত আছে। কয়টা আয়াত? 10টি আয়াত। কেউ যদি সকালে তেলাওয়াত করে সারাদিনের মধ্যে মারা যায়, লোকটা জান্নাতি। সন্ধ্যায় তেলাওয়াত করলো, রাতের মধ্যে মারা গেলে জান্নাতি। কোন আয়াত এগুলো? কোন আয়াত? প্রথম 4 আয়াত, আলিফ লাম মিমের পরে প্রথম 4 আয়াত। আয়াতুল কুরসি 5, আয়াতুল কুরসির পরে 2, তাহলে 5 আর 2 7। লাস্টের 3 আয়াত লিল্লাহি মা ফিস সামাওয়াত আছে না, ওখান থেকে লাস্টের 3 আয়াত। এই 10টি আয়াত সকালে তেলাওয়াত করলে মারা গেলে জান্নাতি, সন্ধ্যায় তেলাওয়াত করে রাতের মধ্যে মারা গেলে জান্নাতি। আর একটি বিষয়, যুবক ভাই যারা আসো এখনো বিয়ে করনি, তোমাদের জন্য টিপস হলো সূরাতুল বাকারার এই 10টা আয়াত বিয়ে যখন করবে, এখন তো আসলে খাঁটি স্ত্রী পাওয়া মুশকিল, নাকি? কথা বলছে না। সূরা নূর আজ সময় নাই, অন্য দিনে লেখা আসলে বলবো। হ্যাঁ, করব। আপনার সূরা নূর 26 থেকে 31 নম্বর আয়াত পর্যন্ত পড়বেন। আপনি যেমন স্ত্রী হবে, কথা বলেন না কেন, স্ত্রী হবে তেমন। আপনি যদি 10 জনের সাথে প্রেম করেন, স্ত্রীও তাই করবে, এর কোনো কমতি হতে পারে না। তো ঠিক আপনি বিয়ে করে নিয়ে চলে এসেছেন, সূরাতুল বাকারা 10টি আয়াত দিয়ে পরীক্ষা করুন। আপনি মনে করছেন না, এই মেয়েটা মনে আগে কারোর সাথে প্রেম করতো কিনা, একটু দেখি তো। এই ঘরে রাখলেন কোরআনুল কারীমের সূরাতুল বাকারার মাত্র 10টা আয়াত, প্রথম 4 আয়াত আয়াতুল কুরসি, পরের 2 আয়াত, লাস্টের 3 আয়াত। এই 10টি আয়াত ঘরের মধ্যে পড়ে আপনি বাইরে ঘোরাফেরা করেন, যদি কোনো প্রেমিককে ডেকেই নেয়, আপনার হাতে ধরা পড়ে যাবে ইনশাআল্লাহ। আমি অনেক জায়গায় বলেছি, বাস্তব মিলে যাবে, এতে কোনো সন্দেহ। পারবেন তো ইনশাআল্লাহ? কান লাগান, সব শেষ এখন চলে যায়, আর আলোচনা যেতে সময় নাই। লাস্টে কোরআনুল কারীমের মেসেজ হচ্ছে, কিয়ামতের ময়দানে একটা জান্নাতের মধ্যে সমাবেশ হবে। এই সমাবেশের সভাপতিত্ব করবেন সাইয়্যিদানা নবিয়্যানা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর প্রধান অতিথি থাকবেন আল্লাহ
নিজেই। বিশেষ অতিথি হিসাবে আর একজন নবী থাকবেন, তিনি হচ্ছেন দারাজ কণ্ঠের অধিকারী হযরতে দাউদ আলাইহিসসালাতু সালাম। সমাবেশ হবে জুমার দিনে, শুক্রবার দিন সমাবেশ শুরু হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে জিজ্ঞেস করবেন, তোমরা কি শুনতে চাও? জান্নাতীরা বলবে, আল্লাহ আপনার দারাজ কণ্ঠের অধিকারী হযরতে দাউদ আলাইহিসসালাতু সালাম, যার খুতবা শোনার জন্য সমুদ্রের মাছ উঠে আসতো, আমরা তার মুখে কিছু শুনতে চাই। হযরতে দাউদ আলাইহিস সালামের উপর যে কিতাব নাজিল হয়েছিল নাম হলো জাবুর, মনে আছে না? এর অর্থ হচ্ছে ছড়া গল্প। 150টা গল্প ছিল তার কিতাবের মধ্যে। কোরআনের মধ্যে কয় পারা? আর সূরা 114টি। আর দাউদ আলাইহিস সালামের জাবুর কিতাবের মধ্যে ছড়া গল্প ছিল 150টি। হযরতে দাউদ আলাইহিস সালাম তার সুন্দর কণ্ঠে 150টি ছড়া সব তেলাওয়াত করে শোনাবেন, জান্নাতীরা কান পেতে শুনবে। আল্লাহ এবার জিজ্ঞেস করবেন, আর কি চাও? ওরা বলবে, আল্লাহ সুন্দর কণ্ঠ বটে, কিন্তু আমরা সভাপতি সাহেব বসে আছেন, ওর মুখে কিছু শুনতে চাই। কে সভাপতি? বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ বলবেন, দাঁড়াও। আল্লাহ নবী দাঁড়িয়ে থেকে তেলাওয়াত করবেন কোরআনুল কারীমের 114 সূরার মধ্যে একটি সূরা বাছাই করে নেবেন। সেই সূরার নাম হচ্ছে সূরা আর রহমান। সেই সূরার নাম কি? সূরা আর রহমান। এই সূরাটি আল্লাহ পাক রব্বুল আলামিন নবী তেলাওয়াত করবেন। লোক বলবে, কি ব্যাপার, তেলাওয়াত করছো কেন? তেলাওয়াত করছো কেন? এই সূরা বাদ দিয়ে এটা কেন? আল্লাহ নবী বলবেন, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ এটাকে চয়েস করেছিল। আজকে আমার চাচা আবু জেহেল ওই পারে জাহান্নামের মধ্যে দেখতে পাচ্ছি, আর আব্দুল্লাহ ইবনে মাসউদ আর জান্নাতের মধ্যে। আমার চাচার অন্তরের মধ্যে তাড়াহুড়া শুরু করার জন্য, অন্তরের মধ্যে ব্যথা শুরু করার জন্য এই সূরা আমি তেলাওয়াত করছি, যাতে করে আবু জেহেল বুঝে কোরআন তেলাওয়াতের কারণে আমি যেই সাহাবীর কান কেটে নিয়েছিলাম সে আর জান্নাতে, আর কোরআন তেলাওয়াত বন্ধ করার কারণে আমি আজকে জাহান্নামের অতল গহ্বরে। কোরআন তেলাওয়াত সূরা আর রহমান তেলাওয়াত শেষ হয়ে যাবে, এমন মুহূর্তে আল্লাহ জিজ্ঞেস করবেন, এই জান্নাতের আর কি চাও? ওরা বলবে, আল্লাহ আপনার ওয়াদা ছিল, আপনি নাকি কোরআনুল কারীম যারা শিখেছে আপনি নাকি তাদের সামনে কোরআনুল কারীম আপনি তেলাওয়াত করে শোনাবেন। অন্যান্য জান্নাতীরা সবাই মিলে আল্লাহ তখন দাঁড়িয়ে যাবেন। কোরআনুল কারীমের সূরাতুল ফাতিহা থেকে শুরু করে সূরাতুন নাস পর্যন্ত 114টি সূরা আল্লাহ নিজ কুদরতি কণ্ঠে, কুদরতি মুখে জান্নাতের সমাবেশে নিজে তেলাওয়াত করবেন। জান্নাতের আবেগ আপ্লুত হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদের জিজ্ঞেস করবেন, ও জান্নাতীরা তোমরা কি চাও? ওরা বলবে, আল্লাহ আমরা তো বুঝতাম না কোরআনের এত মধু, আপনি নিজের কণ্ঠে কোরআনুল কারীম তেলাওয়াত করেছেন, এত মধু আমরা লাভ করেছি, আর কিছু চাই না। আল্লাহ বলবে, কোরআনুল কারীম তেলাওয়াত তোমরা শুনেছো,